হাদিস শরীফের মধ্যে বলেন লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যদি মাদক সেবন করে, যতক্ষণ পর্যন্ত মাদক সেবন করে, মাদক সেবন করা পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার থাকতে পারে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ চুরি ডাকাত চুরির মধ্যে লিপ্ত থাকে, যতক্ষণ পর্যন্ত চুরির মধ্যে লিপ্ত থাকে তার ঈমান থাকতে পারে না। ওয়ালা ইয়ানতাহিবু রুহবাতান ইউশিরু ইলাইহি ফিহান নাস। আল্লাহর নবী বলেন, যখন মানুষ কোনো ডাকাতি করতে যায়, ওই অপকর্মের মধ্যে যতক্ষণ পর্যন্ত লিপ্ত থাকে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে তার ঈমান থাকে না। এবার বলেন কয়টা জিনিসের কথা বললাম? 1 নম্বর বললাম মাদক সেবন করা অবস্থায় দিলে ঈমান থাকে না। 2 নম্বর বললাম যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। 3 নম্বর বললাম ডাকাতি করা অবস্থায় তার ঈমান থাকে না। 4 নম্বর বললাম জিনা ব্যভিচারে লিপ্ত থাকা অবস্থায় তার দিলে ঈমান থাকে না। বলবেন দিলে ঈমান কিভাবে থাকে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, অন্য এক হাদিসের মধ্যে বলেন, চলেন তো এই মাহফিল শেষ হওয়ার পরে আমরা প্রত্যেকেই আমাদের ঘরে ফিরে যাব কি যাব না? আমাদের ঘরে ফিরে যাওয়ার পরে প্রত্যেকেই নিজের জামাটাকে মাথার উপর থেকে খুলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ নিজের জামাটা তার শরীরের মাথার উপর থেকে যেমন খুলে আলাদা করে ফেলে, কোন মানুষ যদি 4 ধরনের অপরাধের মধ্যে লিপ্ত থাকে, তার ঈমান তার মাথার উপর থেকে জামা খোলার মতো উপরের দিকে ঝুলে থাকতে থাকে, তার দিলে ঈমান থাকে না। বলেন তো কোন ব্যক্তি যদি জিনা ব্যভিচার অবস্থায় মারা যায়, পরকিয়া করা অবস্থায় মারা যায়, ওই অবস্থায় যদি কোনো আযাব আর গজব আসার কারণে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, বলেন থেকে আর তওবা করার সুযোগ পাইলো? জোরে বলেন, তওবা করার সুযোগ পাইলো? তওবা করার কোনো সুযোগ নাই। ওই অবস্থায় যদি মওত হয়ে যায়, তাহলে বলেন রব্বে কারীমের দরবারে কি নিয়ে দাঁড়াবে? 2 নম্বর, কোন ব্যক্তি যদি চুরি করা অবস্থায় মারা যায় আর ডাকাতি করা অবস্থায় মারা যায়, বলেন চুরি করা অবস্থায় মানুষের অন্তরে ঈমান থাকে না, ডাকাতি করা অবস্থায় মানুষের অন্তরে ঈমান থাকে না। এবার চুরি কাকে বলে, ডাকাতি কাকে বলে? আপনাদের আঞ্চলিক ভাষায় সহজ হলো চুরি। আড়ালে যা হয় এটাকে বলে চুরি, প্রকাশ্যে যা হয় তাকে বলে ডাকাতি। ঠিক না ঠিক? এবার অঞ্চল থেকে একটু বাহিরে যান, আঞ্চলিক যে সিস্টেম আছে এখান থেকে একটু উপরের দিকে যান, রাষ্ট্রীয় জীবনে যান। বলেন তো যারা কলমের খোঁচায় দুর্নীতির মাধ্যমে সম্পদ লুণ্ঠন করে, এটা কি গোপনে না প্রকাশ্যে? যারা কানাডার বেগম পাড়ায় বাংলাদেশের হাজারো লক্ষ কোটি কোটি মানুষের জনগণের সম্পদ লুণ্ঠন করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে, সুইস ব্যাংকে গিয়ে টাকা পয়সা জমা করেছে, বলেন তো এই টাকাটা কি প্রকাশ্যে হয়েছে না গোপনে? তাহলে এটা কি চুরি? এটা কি প্রকাশ্যে না গোপনে হয়েছে? গোপনে। কারণ আপনি জানেন না, আমি জানি না, পরবর্তীতে সাংবাদিক তদন্ত